জীবনের দুজন মানুষকে কখনো ভুলে যেও না, যে তোমাকে জিতিয়ে দেওয়ার জন্য সবকিছু হারায়, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে। কাগজের নৌকো অনেক সুন্দর হয়, কিন্তু জলে ভেজালে ডুবে যায়। তেমনি স্বপ্ন কল্পনা অনেক আবেগপ্রবণ হয়, কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায়। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে দেবে না। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে মাফ করে দিও। কে জানে আগামীকাল হয়তো বেঁচে নাও থাকতে পারে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন সে তো সময় বলে দেয়। একটা সময়ের পর কারোর কাছে নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে ইচ্ছে করে না। যে যা ইচ্ছে ভাবুক, যে যা ইচ্ছে বলুক, কিছুই যায় আসে না। মিথ্যে কথা বলার জন্য তীব্র বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে। এখন একমাত্র স্বার্থের সম্পর্কই জমজমাট। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লগ নয়, সার্চ করবে। লাইফে দুটো জিনিস কখনো মানুষকে ছেড়ে চলে যায় না, ছায়া আর আফসোস। সবচেয়ে আপন হলো চোখের জল, অতি সুখেও পাশে থাকে, অতি কষ্টেও সাথে থাকে। ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস, কাউকে দেয় পূর্ণতা, আবার কাউকে দেয় শূন্যতা। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপরে ছেড়ে দিন, সময়ই আপনার হয়ে বড় প্রতিশোধ নেবে। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না।